নমস্কার বন্ধুরা, এক্সট্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে শেওড়া পুলিশ স্টেশনেতে পৌঁছেছি। দেখতে পাচ্ছি শেওড়া পুলিশ স্টেশনেতে ভক্তদের ভিড়। সবাই তারকেশ্বরে জল ঢালার জন্য প্রস্তুত। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবারের জন্য জল ঢালার জন্য শেওড়া পুলিশ থেকে জল নিতে সবাই বেরিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে সবাই শেওড়া পুলিশ স্টেশনতে উঠছে। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই রয়েছে প্রচুর মায়েরাও। এপাশে দেখছি একটি ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, ট্রেনে রানিং এ ওঠার জন্য অনেক লোক যাচ্ছে। আর এদিকে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা সিঁড়ি দিয়ে উঠে ওখানে যে নিমাইয়ের ঘাট আছে, নিমাইয়ের ঘাট থেকে সবাই জল আনতে যাবে। চলুন আমরা শেওড়া পুলিশ স্টেশনটা পুরোটা দেখে নিই, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এখন শেওড়া পুলিশ স্টেশনেতে রয়েছে। দেখতে পাচ্ছি শেওড়া পুলিশ স্টেশনের বোর্ডটি রয়েছে। লক্ষ লক্ষ বাবার ভক্ত সমস্ত শেওড়া পুলিশ স্টেশনে জল আনতে যাওয়ার জন্য এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। এদিকের থেকেও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আসছে। একটি ট্রেন আসছে, তাতে প্রচুর সংখ্যক ভক্তরা এরকম ভাবে আসছে এবং তারা চলেছে শেওড়া পুলিশ স্টেশনে নেমে নিমাই কৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে। এদিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে মানুষরা সবাই ওপাশে যাচ্ছে। ওপাশেতে টিকিট কাউন্টার রয়েছে, এপাশ থেকেও বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আর এখানেতে হাট রয়েছে, যেখানেতে জল ঢালার জন্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে। শেওড়া পুলিশ স্টেশন থেকে একটা তারকেশ্বর লাইন গেছে, তারকেশ্বর লাইনটা এপাশেতে রয়েছে বাম দিকে করে। আর অনেক লোক আজকেও জল ঢেলে বাইরে আসছে, সেই জন্য দেখতে পাচ্ছি অনেক মানুষ জল ঢেলে ট্রেনে করে রিটার্ন করছে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলো ওই পাশে যায় সেগুলো সমস্ত তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের ড্রেস পরে বিভিন্ন মানুষ এসছে শেওড়া পুলিশ স্টেশনেতে। শেওড়া পুলিশ গঙ্গার ঘাট থেকে সবাই জল নিয়ে যাবে, নিমাই কৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এসছে এখানে, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষই রয়েছে। চলুন আপনাদেরকে স্টেশনটা আর একটু ঘুরে দেখায়, তাহলে চলে যাব আমরা ঘাটের উদ্দেশ্যে। এখানেতে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সঙ্গে রয়েছে, যারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কোন দিকে যেতে হবে সবাই ঠিক করতে পারছে না, কেউ ডান দিকে যাচ্ছে, কেউ বাম দিকে যাচ্ছে, এভাবেই তারা ঘোরাঘুরি করছে। অনেকে নতুন মানুষ আছেন যারা জানেন না ঠিক কোন দিকে রয়েছে স্টেশনটা। এই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা আসছে তারকেশ্বর থেকে, সেটা বাঁ দিকের লাইন রয়েছে। সোজা যে লাইনটা গেছে এটা ব্যান্ডেল দিকের লাইন রয়েছে, যেটা ডান দিকের লাইন রয়েছে। ওপাশে তো দুটো প্ল্যাটফর্ম রয়েছে, এখানে যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখানেতে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যে প্রশাসনিক যে ভবনগুলো আছে, প্রশাসনিক ভবনগুলো সমস্ত এখানে আছে। মানুষকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এখানেতে অনেকে রয়েছেন। আর প্রচুর সংখ্যক মানুষ এভাবে একদিকে থেকে অন্যদিকে যাচ্ছেন। এখানে টিকিট কালেক্টরের অফিস আছে, এখানে মেনটেন্যান্সের অফিস আছে। এখন ঘড়িতে বাজে 13টা 33, মানে দুপুর 1টা 33 বাজে। দেখতে পাচ্ছি এভাবে মানুষ এদিক ওদিক করছেন শেওড়া পুলিশ ঘাটে জল তুলতে যাওয়ার জন্য। এখানে মানুষকে কন্ট্রোল করা হচ্ছে, সবাই নিজের ইচ্ছে মতো এদিক ওদিক যেতে পারেন না, একটা নির্দিষ্ট লাইন মেনটেন করেই সবাইকে যেতে হবে। দেখছি এখানে দড়ি দিয়ে আটকানো হয়েছে যাতে মানুষজন এভাবে চলে যেতে না পারে। বেশ কিছু মানুষ এখানেতে দড়ি দিয়ে গলে এপাশ থেকে এপাশে চলে যাচ্ছেন। এই পাশে যে লাইনটা রয়েছে এটা তারকেশ্বর লাইন রয়েছে, সবাই দড়ি টিঙে আগলে চলে যাচ্ছে। এইদিকে যে লাইনগুলো গেছে এগুলো তারকেশ্বর লাইন গেছে। এখানে দেখতে পাচ্ছি একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। লোকাল ট্রেনের বাঁ দিকে যে লাইনটা গেছে এটা তারকেশ্বর লাইন গেছে। এখন এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ছাড়া ছাড়া ট্রেন ছাড়ে। ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা স্পেশাল ট্রেন রয়েছে, তারকেশ্বর যাওয়ার জন্য স্পেশাল ট্রেন রয়েছে। বেশ কিছু মানুষ এখানেও ডান দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এখানে একটা 3 নম্বর প্ল্যাটফর্ম, পাশে 4 নম্বর প্ল্যাটফর্ম, ওই পারে 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুধু তারকেশ্বর যাওয়ার লোকালেই ছাড়ে। এখানে দেখতে পাচ্ছি আমরা হাওড়া যাওয়ার জন্য একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখনো সিগন্যাল হয়নি সেই জন্য ছাড়েনি। এখানে বেশ কিছু মানুষকে ডাইভার্ট করে ওদিকে পাঠিয়ে দিল। বেশ কিছু মানুষ
আবার এদিকে এসে যাচ্ছেন, যাতে একদিকে সমস্ত সংখ্যক মানুষ না এসে যান, সেই জন্য এভাবে ভিড় ম্যানেজ করা হচ্ছে। আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখাতে পারলাম না, টিকিট কাউন্টারটা স্টেশনের ওই পারে রয়েছে, এখন ওই পারে যাওয়াটাও খুব মুশকিল রয়েছে, সেই জন্য দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। এখানে টিকিট কাউন্টারে রিজার্ভেশন টিকিট, আনরিজার্ভ টিকিট, এভাবে অনেক কিছুই রয়েছে। দেখতে পাচ্ছি এখান থেকে গরমের জন্য তারা জল ঢেলে আস্তে আস্তে এগিয়ে চলেছেন বাবার মাথায় জল ঢালার জন্য ঘাটের উদ্দেশ্যে। প্রচুর সংখ্যক মানুষ এভাবে আসছেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি শেওড়া পুলিশ স্টেশনটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আমরা শেওড়া পুলিশ স্টেশনের এখানেতে রয়েছে, এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা ইউরিনাল রয়েছে। এখানে যদি গেটটা খোলা যায় খুব ভালো হয়, প্রচুর লোক সমাগম হয়ে গেছে। এখানেতে মানুষকে ক্রস করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় করানো হয়েছে। আমি আরেকবার আপনাদেরকে শেওড়া পুলিশ স্টেশনের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানেতে শেওড়া পুলিশ স্টেশনের বোর্ডটা রয়েছে, এখান থেকে মানুষ বেরিয়ে যাচ্ছেন আস্তে 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 বেরিয়ে যাচ্ছে। গেট খুলে দেওয়া হচ্ছে, গেটে হাত দিতে নিষেধ করা হচ্ছে, যাতে মানুষ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করতে পারেন। এখানেতে রয়েছে টিকিট কাউন্টার শেওড়া পুলিশ স্টেশনের। এখানে দেখছি লক্ষ লক্ষ মানুষ এভাবেতেই সমস্ত ক্রস করে যাচ্ছেন শেওড়াপুলের নিমাই কৃষ্ণ ঘাটেতে জল নিয়ে আসার জন্য। এটি টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের পাশে SBI এর ATMও রয়েছে। টিকিট কাউন্টারেও বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছেন। আর এখানেতে সমস্ত পোশাক আশাক এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমরা শেওড়া পুলিশ স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসন এখানেতে রয়েছে। রেল লাইন ক্রস করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রেল লাইন ক্রস করে তারা নিমাই কৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখান থেকে হেঁটেই যেতে হবে, কেননা এখান থেকে অত মানুষের জন্য অটো টটো কিছুই থাকে না, সবাই খালি পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়। এখানেতে পাশেতে স্টেশন পাশেতে হাট বসে, হাটেতে জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। এদিকে আমি সাইড থেকে একবার দেখাতে চেষ্টা করছি কত সংখ্যক মানুষ রয়েছে। এরা সবাই লাইন ক্রস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নিমাই কৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে। এক একটা ট্রেন আসছে আর হাজার হাজার মানুষ এইভাবে আসছেন তারা দেখার জন্য। আমি এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন। এখানেতে বেশ কিছু দোকানপাট রয়েছে, যেখানেতে জল ঢালার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেই সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানেতে পাওয়া যাচ্ছে জলের ঘড়ি, বাঘ এবং বাঘ সাজানোর জন্য যে বিভিন্ন জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখানেতে পাওয়া যাচ্ছে। এগুলো কি দাম রয়েছে দাদা? এগুলো 25 টাকা জোড়া রয়েছে। আর এগুলো 40 টাকা পিস রয়েছে। এগুলো সমস্ত গ্যালভানাইজ করা রয়েছে। এভাবে আরো অনেক কিছু জিনিস রয়েছে। এখানে বাঁকে সাজানোর জন্য সাপ যে আছে, সাপ রয়েছে, এখানে ঘুঙরু রয়েছে, এখানে শিব ঠাকুর রয়েছে, এভাবে ঘট রয়েছে। এগুলো সমস্ত স্টেশনের পাশেই যে মার্কেটটি রয়েছে স্টেশনের পাশের মার্কেটেতেই পাওয়া যায়। এখানেতে পাওয়া যাচ্ছে পোশাক, বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। দাদা এই মহাকালের ড্রেসটা কত দাম? 130 টাকা করে। বাহ, আচ্ছা দাম তো লেখাই রয়েছে না, এটা 250 টাকা। আচ্ছা 140 টাকা রয়েছে। সমস্ত পোশাক পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি পোশাক কেনার জন্য অনেক মানুষ এখানে এসেছেন। এখানেতে ঘট পাওয়া যাচ্ছে। দাদা ঘট কত করে? ঘট কত করে এগুলো? ঘট 15 টাকা রয়েছে জোড়া। দুখানা ঘট নিলে পড়বে 30 টাকা করে। এপাশে আচ্ছা এগুলো সমস্ত 20 টাকা করে রয়েছে। এর থেকে একটু বড় সাইজের রয়েছে, আর এটাও 20 টাকা করে ঘট রয়েছে। এগুলো বেশ বড় সাইজের রয়েছে, সাথে একটা করে কাভার থাকে এবং একটা ঢাকনা থাকে। এগুলো একদম স্টেশনের গায়েই যে মার্কেট রয়েছে সেই মার্কেটেতে এগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছি বড় বড় ঝুড়িতে করে এভাবে প্লাস্টিকের ঘট বিক্রি হচ্ছে। এখানেতে বেশ একটি লম্বা বাঁক দেখতে পাচ্ছি। বাঁকটি নিয়ে সাধারণ মানুষ এগিয়ে যাচ্ছেন। এখানেতেও দেখতে পাচ্ছি রয়েছে, এইভাবে অনেক জিনিসই বিক্রি হচ্ছে পরপর।
আর এই মার্কেটটি এভাবে অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমি আর এটি বাড়ালাম না, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে কৃপা করুন, এই কামনাই দেবাদিদেব মহাদেবের কাছে জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।